আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শাকসবজির সালাদের কথা মাথায় আসলেই সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে লেটুস পাতা। ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুলের জন্য সমান উপকারী। লেটুস পাতায় রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন বি। এই লেটুস পাতাগুলোর মধ্যেও কিন্তু আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, যেমন রোমেইন, ক্রিপস হেড, বাটার হেড, ঢিলা পাতা। এই প্রায় সব ধরনের লেটুস পাতা কিন্তু আমাদের দেশেই অ্যাভেলেবেল এখন পাওয়া যায়। আর সেই লেটুস পাতা যদি আমরা আমাদের ছাদে অথবা বারান্দাতেই করতে পারি খুব সহজে, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমি বিগত 2 বছর ধরে আমার ছাদ বাগানে লেটুস পাতা লাগিয়ে থাকি। আমি কিভাবে আমার ছাদের মধ্যে লেটুস পাতা গাছগুলো লাগাই সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কতগুলো লেটুস পাতা। এই পাতাগুলো আমি যেভাবে সংগ্রহ করেছি আগে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রায় 13টার মতো লেটুসের চারা রয়েছে। প্রতিটি চারা আমি নিয়েছি 5 টাকা করে। আর যেহেতু একদম শেষের দিকে ছিল, তাই আমি চারাগুলো কিন্তু মোটামুটি কম দামেই কিনেছি। এই চারা লাগানোর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, মাটি তৈরি। আমি এখানে আগে থেকে মাটি তৈরি করে রেখেছি। তো মাটি আমি তৈরি করার ক্ষেত্রে খুব বেশি উপাদান দিই না, কারণ আমার কাছে এত উপাদান নেই। আমি সবসময় ঘরোয়া উপাদান দিয়েই গাছ লাগানোর চেষ্টা করি। মাটি তৈরি করার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি, প্রায় 50% মাটি, 30% গোবর আর হচ্ছে 20% বালি। তো এই 3টি উপাদান নিয়ে মোটামুটি আমি আমার এই মাটিটা রেডি করেছি। তারপর সেই মাটির মধ্যে প্রতিটা চারা হচ্ছে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলো লাগানোর ক্ষেত্রে আমি একটা ড্রাম ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। ড্রামটাকে আমি কেটে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এরকম করে ধনে পাতা বা অন্যান্য যেই ছোট ছোট শাকসবজিগুলো আছে সেগুলো লাগানোর ক্ষেত্রে কিন্তু এই ড্রামগুলো অনেক উপকারী। সম্পূর্ণ ড্রামের মধ্যে কিন্তু আমি মাটি দেইনি, 2 ইঞ্চি পরিমাণের রেখেছি, ফাঁকা রেখেছি। এখানে কিন্তু পুরোপুরি মাটি ভরাট করব না, তাহলে পানি দেওয়ার সময় মাটিগুলো ছিটে ছিটে চলে যাবে। আর লেটুস পাতাগুলো সম্পূর্ণ সূর্যের নিচে থাকলে কিন্তু ভালো হয়। আমি এটাই করি, আমি ভালো ফলন পেয়েছি। একদম লেটুস পাতা লাগানোর শুরু থেকে প্রতিটা স্টেপে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে খুব সহজেই লেটুস পাতা লাগাতে পারবেন এবং প্রতিদিন এই লেটুস পাতা থেকে এখান থেকে হচ্ছে লেটুস পাতা সংগ্রহ করতে পারবেন। আমি আমার বাড়ির পশু পাখিগুলো, পাখি, খরগোশ, এদেরকে মাঝে মধ্যে লেটুস পাতাগুলো খাওয়াই, কারণ পশু পাখির জন্য এই লেটুস পাতা আসলেই খুবই উপকারী, যা আসলে বলার ভাষা নেই। মাঝে মধ্যে ট্রিট হিসেবে কিন্তু আমি ওদেরকে এই লেটুস পাতাগুলো দিয়ে থাকি। লেটুস পাতার চারাগুলো যেহেতু একটু নরম হয়, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে তারপর কিন্তু আস্তে আস্তে চারাগুলো বসাতে হবে। চারাগুলো বসানোর ক্ষেত্রে কিন্তু আমি প্রায় 4 ইঞ্চি পরিমাণের একটা গ্যাপ রেখেছি, কারণ পরবর্তীতে যখন এই পাতাগুলো বড় হবে তখন অনেকটা ছড়িয়ে যাবে। অবশ্য আমি গোড়া থেকে কিছু পাতা সরিয়ে নিব পরবর্তীতে যখন এগুলো বড় হবে। লাগানোর পরের প্রসেসটা দেখেন কত সুন্দর হয়েছে। লাগানোর পরের যেই ফুটেজটা, লেটুস পাতাগুলো লাগানোর 5 দিন পরের অবস্থাগুলো দেখুন। পাতাগুলো কিন্তু অনেকটা সতেজ হয়ে গেছে
উপর দিয়ে আমি কিছু পরিমাণে শক্ত মাটি দিয়ে দিয়েছি যাতে গাছের গোড়াগুলো নড়ে না যায়। এবং লাগানোর 10 দিন পরের অবস্থা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এবং পাতাগুলো অনেক ঘন হয়েছে। প্রায় 20 দিন পর এগুলো আরও অনেক ঘন হবে, তখন আমি এটার ছোট কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।